হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। রিমঝিম ডায়েরির নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার নিয়ে যাব সেই এক বছরের অপেক্ষাকৃত আমাদের আলিপুরদুয়ারের গর্ব বিশ্ব ডুয়ার্স উৎসবে। হ্যাঁ, 2025-এর বিশ্ব ডুয়ার্স উৎসব অনুষ্ঠিত হচ্ছে 2025-এ 2রা জানুয়ারি থেকে শুরু হয়েছে। 12ই জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। তো এরই মধ্যে কিন্তু প্রত্যেক দিন আমাদের ঘোরাফেরা শেষ। তো তোমাদের আমরা কেমন ঘুরলাম, কি করলাম, আর আমাদের এই বিশ্ব ডুয়ার্স উৎসবে কি থাকে সেই সমস্তটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমাদের এই আলিপুরদুয়ারের একটা ঐতিহ্য বলতে পারো এই বিশ্ব ডুয়ার্স উৎসব। আমরা বাঙালিরা যেমন দুর্গা পুজোর জন্য সারা বছর অপেক্ষা করে থাকি, আর আমরা আলিপুরদুয়ারবাসী না সুদূর কলকাতা বলো, শিলিগুড়ি বলো, জলপাইগুড়ি, এমনকি আলিপুরদুয়ারের আশেপাশে যত জায়গা আছে সমস্ত জায়গার লোকজন কিন্তু এই ডুয়ার্স উৎসবের জন্য এক বছর অপেক্ষা করে। আগের বছর তোমাদের দেখিয়েছি, তবে যারা আগের বছর আমার চ্যানেলে ছিল না তাদেরকে বলে দিই, এই হচ্ছে আমাদের আলিপুরদুয়ারের বিশ্ব ডুয়ার্স উৎসবের মূল মঞ্চ, যেখানে আমন্ত্রিত শিল্পীরা অনুষ্ঠান করে থাকে। এছাড়াও রয়েছে শিশু মঞ্চ ও লোকমঞ্চ। সে সবটাই তো ঘুরবো। তো চলো, আমরা যখন গিয়েছি সেদিন মেলায়, তখন এই মূল মঞ্চে একটা নাচের অনুষ্ঠান হচ্ছিল। বেশ সুন্দর নাচের প্রোগ্রামটা, চলো একটু এই ছিল মূল মঞ্চের প্রথম দিকের অনুষ্ঠান। প্রথমে কিছু আমন্ত্রিত শিল্পীরা নানান রকমের নাচ গানের অনুষ্ঠান করেন। এছাড়াও রয়েছে প্রত্যেক দিনের স্পেশাল গেস্ট, যেমন বিভিন্ন সঙ্গীতকার, কমেডিয়ান বলো, এরা থাকেন। এছাড়া চলো আমরা একটু মেলাটা ঘুরে আসি। পুরো মাঠ জুড়ে কিন্তু এরকম প্রচুর স্টল বসে থাকে। যেদিনের ভিডিও শেয়ার করছি সেদিন আমি আর মা গিয়েছিলাম, সঙ্গে অনুপমও গিয়েছিল। একদম বাঁ সাইডে দেখতে পারলে সেটা ছিল শিশু মঞ্চ। তবে শিশু মঞ্চের প্রোগ্রাম অনেকটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যেহেতু মূল মঞ্চে আমন্ত্রিত শিল্পীরা থাকেন তার আগেই শিশু মঞ্চ আর লোকমঞ্চের অনুষ্ঠান শেষ হয়ে যায়। এই যে সামনে কানেরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু জাস্ট 30 টাকার কানের, শুধুমাত্র 30 টাকায় সুন্দর সুন্দর কানের ছিল। আর এই পুরো মেলাটা জুড়ে বিভিন্ন রকমের স্টল থাকে। প্রত্যেকটা স্টলেই কিন্তু দারুণ দারুণ জিনিস থাকে, যেগুলো নাকি আমরা রোজকার যে বাজার, আমাদের টাউন বাজার বলতে পারো, সেই সমস্ত জায়গায় পাওয়া যায় না। মেলা এমনই একটা জিনিস যেখানে নানান রকমের জিনিস থাকে। আর এই বেলুনগুলো দেখো, এই বেলুনগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ ব্যাগগুলো, এগুলো সব 100 টাকার ব্যাগ। আর এই টুনি বাল্ব দেওয়া জারগুলো, এগুলো 80 টাকায় বিক্রি করছিল। তবে লাস্ট ডেতে আমি একটা 50 টাকা দিয়ে নিয়ে এসেছি। একদম সামনে দেখতে পাচ্ছ বড় গেটটা, এটা এক্সপোর গেট। এই গেটটা দিয়ে ঢুকলেই আমরা এক্সপো মেলার ভেতরে ঢুকবো। আর প্রথমেই কিন্তু মেলার ওই পার থেকে উকি দিচ্ছে বড় একখান নাগরদোলা। এই নাগরদোলাগুলো চড়তে কিন্তু বেশ ভালো লাগে। তবে উঠলে বোঝা যায় যে মজার ঠেলার নাম কিন্তু আরেকটা নামও রয়েছে, সেটা হচ্ছে বাবাজি। এই সমস্ত রাইডগুলোতে তো আমি একদমই উঠি না, সত্যি কথা বলতে আমার প্রচণ্ড ভয় লাগে। তবে হ্যাঁ, আমি একটা জিনিস উঠি, সেটা হচ্ছে ব্রেক ড্যান্স। তোমাদের ওখানে যদি লোকালে কোনো মেলা হয়, তোমরা আমাকে বলো তো কমেন্টে, তোমাদের ওখানেও কি ব্রেক ড্যান্স বলে কোনো রাইড রয়েছে? আমি ওটাতে চড়ি। তবে হ্যাঁ, এবার কিন্তু সেটাতেও চড়া হয়নি। কেন বলো তো? সঙ্গীর অভাবে। কারণ আমার বর তো চড়বেই না, সে সবটাতেই ভয় পায়। আর একা একা কি চড়া যায় বলো তো? মানে আর কি বলবো, এই জন্য আর চড়া হলো না। ঢুকেই রয়েছে বাদিকে আচারের দোকান, দারুণ টেস্টি টেস্টি আচার রয়েছে। এখান থেকে 5 রকমের আচার নিয়ে এসেছি আমরা, সারা বছরের জন্য স্টোর করা। আবার সেই রাসমেলা আসবে আমাদের পাশেই, কোচবিহার, সেখানে রাসমেলাও হয়ে থাকে, সেখানে আবার রাসমেলায় কিনবো। এইরকমভাবে প্রত্যেক বছর কিন্তু আমরা প্রচুর আচার স্টোর করি।
আর এই দেখো মালা কানের দোকানে তো ভর্তি সারা মেলায়, তবে এটা কিন্তু স্পেশাল। এটা হচ্ছে শান্তিনিকেতনের বিভিন্ন জিনিস নিয়ে এই স্টলটা বসেছে। খুব সুন্দর হাতের কাজ, মাটির জিনিসের উপরে রং করে বেশ সুন্দর করে করা হয়েছে। একটা স্পেশাল তোমাদের দোকান দেখাই, দেখো এটা হচ্ছে সমস্তটা কাঠের দোকান। কাঠের জিনিস দিয়ে বিভিন্ন রকমের মূর্তি, বিভিন্ন রকমের জিনিস তৈরি করা রয়েছে। বেশ সুন্দর দোকান, তবে হ্যাঁ দামটাও বেশ। এখানে দেখো এই দুর্গার মূর্তিটা কি সুন্দর না, যেমন তার রং তেমন বার্নিশ করা, একদম চকচক করছে। দামটা শুনলে অবাক হয়ে যাবে, 4,500 টাকা এটার দাম। গয়নার বাক্স, অরিজিনাল। আচ্ছা, সব ব্র্যান্ডেড মাল আছে, তো অরিজিনাল কানে না, এটা কানে না। ওটা দেখো অরিজিনালিটা। হ্যালো হ্যালো হ্যালো, এটা একদম কানেক্ট করলেই। এটা দাম কি আছে? রিসিভারটার দাম 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. পৌষ মাসের শীতের এরকম সন্ধ্যায় 1 কাপ গরম চায়ে চুমুক দিয়ে তারপর মেলা ঘোরার মজাটা কিন্তু আলাদাই। আমরা এখানে একটু চা খেয়ে নিয়েছিলাম, এটা ছিল মশালা চা, ওই পার কাপ 30 টাকা করে। তারপর কিছুটা মেলা ঘুরলাম। এখানে দেখো, এখানে তৈরি হচ্ছিল পিঠা, নানান রকমের পিঠা। এটা হচ্ছে পাটিসাপটা। তবে বাড়িতে বানিয়ে পাটিসাপটা খাওয়ার কিন্তু আলাদা একটা টেস্ট রয়েছে। মেলার পিঠেগুলোও বেশ ভালোই ছিল, তবে বাড়িতে বানানো পিঠেগুলো যেন বেশি স্বাদ। আর মেলায় পিঠেগুলোর দামও বেশ নিচ্ছিল, কিন্তু তবে টেস্ট ছিল। তো চলো, এরপর কিন্তু নানান ধরনের মেলার দোকানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এইরকম ফুলের দোকানগুলো বেশ সুন্দর ছিল, নানান ধরনের ফুল ছিল। তো ঘরে সাজানোর জন্য এইরকম ফুলের দোকান থেকে কয়েকটা ফুল গাছ আমিও এনেছি। আর এরকম আচারের দোকান তো প্রচুর রয়েছে, নানান ধরনের সফট টয়েস রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে, নানান রকমের জিনিস রয়েছে এই মেলায়। মেলাটা বেশ ভালো লাগছিল ঘুরতে, আর অনেকটা বড়, 4টা রো ঘুরে তারপর মেলা শেষ হয়। সেই 4টা রো কিন্তু আবার ঘুরে আসতে হয় মেন মেলায়, মানে বিশাল বড় মেলা। এইরকম ঠাকুরের জিনিসের দোকানও রয়েছে, ঠাকুরের মূর্তিও রয়েছে এই দোকানে। আর এই দেখো আমাদের মেলার আকর্ষণ, বড় নাগরদোলা। চলো তোমার, এই হচ্ছে স্পেশাল পানের দোকান। দেখো কি সুন্দর রং বেরঙের পানগুলো সাজিয়ে রেখেছে। এছাড়া নানান রকমের ড্রিঙ্কস রয়েছে, যেগুলো তোমরা চাইলেই এখানে খেতে পারো। আর পানগুলো কিন্তু একদম সুন্দর করে বানিয়ে তোমাদের মুখে পুড়ে দেবে। তো এইরকম পান অনেকেই বাড়িতেও নিয়ে যাচ্ছিল, আর এখানে দাঁড়িয়েও খাচ্ছিল। বেশ সুন্দর পানগুলো আর স্পেশাল পান। এছাড়াও রয়েছে এইরকম পাঁশকুড়ার চপ। পাঁশকুড়ার চপের দোকানে নানান ধরনের চপ পাওয়া যায়। প্রত্যেকটা চপ 15 টাকা 20 টাকা করে নেওয়া হচ্ছিল। তো যাই হোক, এই চপগুলো আমরা একদিন খেয়েছি। এছাড়াও আমাদের যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চের ধার দিয়েই কিন্তু ফুড কোর্ট রয়েছে। এখানে নানান ধরনের খাবারের দোকান রয়েছে। লোকাল আমাদের আলিপুরদুয়ারের খাবারের দোকানগুলো যেমন এখানে স্টল নেয়, ঠিক তেমনই আলিপুরদুয়ারের আশেপাশে যে শহরগুলো আছে, যেমন কোচবিহার, এছাড়াও আশেপাশের যে অন্যান্য শহরগুলো রয়েছে, সেখান থেকে এসেও কিন্তু এখানে স্টল নিয়ে মেলার এই 10টা দিন দারুণ বিজনেস করে। তো যাই হোক, এরকম ফুড কোর্টে কিন্তু প্রচুর দোকান রয়েছে, আর প্রত্যেকটা দোকানের খাবারই খুব ভালো, খুবই সুস্বাদু আর রিজনেবল প্রাইসে রয়েছে।
তো তোমরা যদি এরপর ডুয়ার্স ঘুরতে আসো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। আর তোমরা যদি ঘুরে যেয়ে থাকো তাহলেও আমাকে জানিও যে তোমরা কারা কারা আমাদের এই ডুয়ার্স উৎসব এনজয় করতে এসেছিলে আমাদের আলিপুরদুয়ারে। আর এটা কিন্তু এবারের বিশেষ আকর্ষণ, এটা আমাদের এখানে বানিয়েছিল খুব শীতে, যদি কারোর খুব ঠান্ডা লাগে তাহলে এখানে আগুন তাপানো যাবে, এইরকম একটা ব্যবস্থা। তো সব মিলিয়ে এবারের আমাদের ডুয়ার্স মেলা কিন্তু দারুণ জমজমাটে। তোমরা যারা ঘুরতে এসেছো তারা খুব ভালো করেই জানবে যে আমাদের আলিপুরদুয়ারে এই ডুয়ার্সের বিশেষ আকর্ষণ ছিল এইবার আমাদের বিশেষ সেলিব্রিটি সিঙ্গার আর কি, অরুণিতা কাঞ্জিলাল আর পবনদীপ। এছাড়াও রয়েছে পৌশালী, তারপর মধুমিতা বাগচি, এছাড়াও রয়েছে নন্দী সিস্টার, যেটা লাস্ট দিনের প্রোগ্রাম মানে 12 তারিখ। তো সমস্ত প্রোগ্রাম নিয়ে তোমাদের সাথে আমি আসছি এর পরের কিছু ব্লগে। এছাড়াও দেখো এবার আমরা খেয়েছিলাম এই একটা নতুন আইটেম, এটা হচ্ছে পিৎজা। এরকম মাটির ঘরে পিৎজা কখনো তোমরা খেয়েছো? যদি খেয়ে থাকো আমাকে কমেন্টে জানিও। আর এই হচ্ছে কফি, বালির ওপর এরকম জারগুলো গরম করে কফি আমাদের সবাইকে সার্ভ করে খাইয়েছে এই নতুন আইটেমের দোকানটি। বেশ সুন্দর ছিল সমস্ত রকমের খাওয়া। আর ওই মাটির ভারে যে না ব্যাক ক্যামেরা ইচ্ছে দাও না, এটা কি পিৎজা? চামচ দিয়ে পিৎজা খাওয়া যায়, চামচ দিয়ে পিৎজা। আরে আজ ভালো করে ঢোকাও। আচ্ছা খায়া তো দেখো কি নাম বিভিন্ন রকমের স্কেচ তৈরি করছিলেন মেলায় বসেই। তিনি যে পোর্ট্রেটগুলো বানিয়েছিলেন একদম সামনে যারা মানুষ বসে বসে চা খাচ্ছিলেন বা কিছু একটা করছিলেন তাদেরকে দেখেই কিন্তু তিনি পোর্ট্রেটগুলো বানাচ্ছিলেন। আর এগুলো দেখো, এগুলো একদম সব কিছু মাটির দিয়ে তৈরি, মাটির বিভিন্ন রকমের মূর্তি, ফুলের টপ, খুব সুন্দর কারুকার্য করা। তো যাই হোক, এইভাবে আমরা মেলাটা ঘুরেছি। নেক্সট আসছি কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রামের লিস্ট নিয়ে। তো আমার চ্যানেলের সঙ্গে থেকো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।